আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যারা যুদ্ধ করে, কোরআন বিজয়ী করার জন্য যারা যুদ্ধ করে, যারা ইসলামকে বিজয়ী করার জন্য কাফেরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে যুদ্ধ করে, যারা আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিজের জীবনটা দিয়ে দেয়, জান এবং মাল দিয়ে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 6টি পুরস্কার দান করেন। 6টি পুরস্কারের কথা নির্দিষ্ট রয়েছে, তারপরও আরো বেশি বেশি পুরস্কার দেন। 1 নাম্বার পুরস্কার হলো কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন বিজয়ী করার জন্য, ইসলাম বিজয়ী করার জন্য, আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায়, যুদ্ধ করে যারা নিহত হয়, মারা যায়, শহীদ হয়ে যায়, রক্ত পড়ার সঙ্গে সঙ্গেই, রক্তক্ষরণের সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে ঈমানের অলংকার পরানো হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার বাসস্থান জান্নাত, তাকে দুনিয়াতে থাকতে তাকে দেখানো হয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের সকল ফিতনা থেকে, কবরের সকল আযাব থেকে, কবরের সমস্ত পরীক্ষা থেকে তাকে রক্ষা করা হয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ যখন জড়সড় হয়ে যাবে, যুবকরা যখন বৃদ্ধর মতো হয়ে যাবে, যুবতীরা যখন বৃদ্ধার মতো হয়ে যাবে, সেই দিন শহীদ ব্যক্তির কোনো ভয় থাকবে না, তারা ভয় করবে না, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, তাদের কোনো কষ্ট থাকবে না। 6 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে মরমর দ্বারা পাথর খচিত মুকুট পরানো হবে। ওই মুকুটের মধ্যে এক একটা পাথরের এত দাম, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া 1000 বার বিক্রি করলেও শহীদ ব্যক্তির মাথায় যে মুকুট পরানো হবে, সেই মুকুটের মধ্যে পাথর রয়েছে, পাথরের দাম হবে না, পাথরের সমপরিমাণ দাম হবে না পৃথিবী 1000 বার বিক্রি করলেও। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণেরা, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদ ব্যক্তির সঙ্গে 72 জন হুরের সঙ্গে, জান্নাতি নারীর সঙ্গে তাদেরকে বিবাহ দেওয়া হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার বংশের মধ্যে থেকে, তার পরিবারের মধ্যে থেকে যাদের ওপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, যারা জান্নাতে যাবে না, যারা জাহান্নামে যাবে, 70 জন মানুষকে শহীদ ব্যক্তিরা জাহান্নাম থেকে সুপারিশ করে, জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমল জিহাদের চাইতে উত্তম হতে পারে। জিহাদের মতো আমল কোনো আমল নাই। যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই জিহাদকে আমরা ভয় পাই, কারণ জিহাদের মধ্যে আছে রক্ত, জিহাদের মধ্যে আছে জান, জিহাদের মধ্যে আছে মালও যাবে, জানও যাবে। এই পৃথিবীতে বেঁচে থাকা হয়তো হবে না, ভাগ্যে হয়তো জুটবে না, কিন্তু কিয়ামতের দিন শহীদ ব্যক্তির কোনো ভয় থাকবে না। 6টি পুরস্কার, রক্তক্ষরণের সঙ্গে সঙ্গে পিছনের গুনাহ মাফ, ঈমানের অলংকার পরানো হবে, জান্নাত দুনিয়া থাকতেই তাকে দেখানো হবে, কবরের সমস্ত আযাব থেকে তাকে বাঁচানো হবে। এরপরে কিয়ামতের দিন কোনো ভয় হবে না তার অন্তরে, তারা দুঃখিত হবে না, চিন্তিত হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে মরমর দ্বারা পাথর খচিত মুকুট পরানো হবে। এরপর 72 জন নারীর সঙ্গে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের সঙ্গে তাদেরকে বিবাহ দিয়ে দিবেন। 70 জন মানুষ তার বংশের মধ্যে থেকে যাদের ওপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন কোন আমল পাবেন না যে এতগুলো পুরস্কার আছে তার জন্য।